এই ভিডিওতে আমরা ফার্নহিল কবিতা থেকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ ডাইলান টমাস রিক্রিয়েট দ্য চাইল্ডহুড মেমোরিজ ইন ফার্নহিল? কিভাবে ডাইলান টমাস তার বাচ্চা বয়সের স্মৃতি, ছোটবেলার স্মৃতি, এগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসে। তো চলো আমরা উত্তরটা দেখি। ডাইলান টমাস পোয়েম ফার্নহিল is a beautiful and emotional celebration of childhood days spent at his aunt's farm in Wales. তো যখন কবি তার আন্টির বাসায় নিজের ছোটবেলাটা কাটাচ্ছিলেন, সেই সময়ের একটা স্মৃতি নিয়ে কবিতাটা লেখা, সেই সময়ের স্মৃতিগুলো নিয়ে। তো এটা হচ্ছে ইমোশনাল একটা সেলিব্রেশন নিজের চাইল্ডহুড নিয়ে। তো ইন দ্য পোয়েম Thomas remembers how happy and magical life was when he was young and free, surrounded by nature. যখন সে ছোট ছিল তখন সে কতটা হ্যাপি ছিল, কতটা ম্যাজিক্যাল ছিল সেই সময়টা, সে কতটা ফ্রি ছিল এবং প্রকৃতির সান্নিধ্যে ছিল, এটা বলছে। দ্য পোয়েট বিগিনস দ্য পোয়েম বাই ডিসক্রাইবিং হিজ চাইল্ডহুড অ্যাজ আ টাইম অফ জয় অ্যান্ড ফ্রিডম। এখানে কবি শুরু করে তার কবিতা এটা ডিসক্রাইব করে যে তার চাইল্ডহুড কেমন ছিল এবং সে কতটা আনন্দিত ছিল, কতটা স্বাধীনতা তার ছিল। Now as I was young and easy under the apple bug, about the lighting house and happy as the grass was green. এটা হচ্ছে আমাদের কবিতার লাইন কোটেশন, তোমরা একটু এটা মাথায় রাখবে। This line shows how carefree and joyful his early life was. এই লাইনটা শো করে যে তার পূর্ব জীবন কতটা কেয়ার ফ্রি ছিল, অর্থাৎ সে কোনো কিছুর কেয়ার করতেন না এবং প্রচণ্ড জয়ফুল ছিল। হি ওয়াজ ক্লোজ টু নেচার, সে প্রকৃতির প্রচণ্ড কাছে ছিল। এনজয়িং দ্য গ্রিন ফিল্ডস, সে সবুজ মাঠ, সে মাঠে এনজয় করতো। ট্রিজ, গাছ, অ্যানিমালস অ্যান্ড সানশাইন, সেই সব কিছুর মধ্যে এনজয় করতো। দ্য ফার্ম অ্যাট ফার্নহিল ওয়াজ লাইক আ প্যারাডাইস টু হিম। তো এই যে ফার্নহিল ফার্মটা আছে সেটা ছিল তার জন্য স্বর্গের মতো। হি ডেসক্রাইবস দ্য ডেজ অ্যাজ বিং ফুল অফ সানলাইট, সেই দিনটাকে ডিসক্রাইব করে যেন সূর্যের পূর্ণ সানলাইট আছে, মিউজিক আছে অ্যান্ড ইনোসেন্স, এবং সব কিছু অনেক নিষ্পাপ। এভরিথিং ফেল্ট ম্যাজিক্যাল অ্যান্ড ড্রিম লাইক, সব কিছু অনুভূত হচ্ছিল যেন ম্যাজিক্যাল এবং ড্রিম, স্বপ্নের মতো, ঠিক আছে। টাইম সিমড টু বি আ ফ্রেন্ড, সময়কেও নিজের বন্ধু মনে হচ্ছিল। হি ডিডেন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং, সে কোনো কিছু নিয়ে চিন্তা করতো না। এখানে আরও একটা কবিতার লাইন ব্যবহার হয়েছে। হিয়ার টাইম ইজ ডিসক্রাইবড অ্যাজ এ কাইন্ড অ্যান্ড জেনারাস ফিগার, এখানে সময়কে খুব কাইন্ড এবং জেনারাস একটা ফিগার দেখানো হয়েছে। লেটিং হিম প্লে অ্যান্ড এনজয় লাইফ, তো এখানে সে কী করছিল, খেলা করছিল এবং নিজের জীবনটাকে উপভোগ করছিল। দ্য পয়েট রিমেম্বার্স রানিং, প্লেয়িং, সিঙ্গিং অ্যান্ড বিং ফুল অফ লাইফ, তো এখানে পয়েট মনে করে সে দৌড়াচ্ছে, খেলছে, গান গাচ্ছে এবং তার পরিপূর্ণ জীবনী শক্তিতে ভরা বা আনন্দে ভরা তার জীবন। হি ওয়াজ লাইক আ প্রিন্স, সে একজন রাজকুমারের মতো। অফ দ্য কান্ট্রি সাইড, অর্থাৎ সে সেই কান্ট্রি সাইডের একজন রাজকুমারের মতো। ব্লেসড উইথ নেচার্স বিউটি, সে অনেক আশীর্বাদ প্রাপ্ত। কিভাবে? নেচার্স বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা। বাট অ্যাজ দ্য পোয়েম গোস অন, কিন্তু যখন এই কবিতাটা আগায় সামনের দিকে, দেয়ার ইজ আ কোয়াইট স্যাডনেস, এখানে কিছুটা দুঃখ দেখতে পাই আমরা। দ্য পয়েট রিয়েলাইজেস দ্যাট দোজ হ্যাপি ডেজ আর গন, একসময় কবি অনুভব করেন যে সেই সুন্দর দিনগুলো চলে গেছে। হি ইজ নো লঙ্গার আ চাইল্ড, তিনি আর শিশু নেই। টাইম হুইচ ওয়ান্স গেভ হিম ফ্রিডম, সময় যে তাকে মুক্তি দিয়েছিল, নাও টেক্স ইট অ্যাওয়ে, এটা সে আবার নিয়ে নিয়েছে, অর্থাৎ সময় তার কাছ থেকে তার মুক্তিটা ছিনিয়ে নিয়েছে যেটা তার ছোটোবেলায় তাকে দিয়েছিল। এখানে আবার কবিতার একটা লাইন ইউজ হয়েছে। এবার দেখো, দিস মিনস দ্যাট, এই লাইনটার মানে, ইভেন হোয়াইল হি ওয়াজ এনজয়িং লাইফ, যখন সে তার জীবন উপভোগ করছিল, টাইম ওয়াজ স্লোলি লিডিং হিম টুয়ার্ড গ্রোয়িং আপ অ্যান্ড এইজিং, সময় তাকে লিড করছিল ধীরে সামনের দিকে যাওয়া, বড় হওয়া এবং গ্রো করা। চাইল্ডহুড ইজ শর্ট অ্যান্ড ইনোসেন্স ক্যান নট লাস্ট ফর এভার, তো এই চাইল্ডহুড বা ছোটোবেলা অনেক সংক্ষিপ্ত সময় নিয়ে আসে এবং ইনোসেন্স অর্থাৎ নিষ্পাপ যে স্বভাবটা বা ইনোসেন্স রয়েছে সেটা ক্যান নট লাস্ট ফর এভার, শেষ পর্যন্ত চিরস্থায়ী হয় না।
ইন ফার্নহিল কবিতায় ডালান টমাস ইউজেস রিচ ইমেজারি, এখানে ব্যবহার করেছে খুবই সমৃদ্ধ ইমেজারি, nature and soft musical language to recreate his golden childhood memories. The poem shows both the beauty of youth and the sadness of losing it. তো এই কবিতাটা দেখায় যৌবন বয়সের সৌন্দর্য এবং এটাকে হারানোর যেই দুঃখ রয়েছে, স্যাডনেস রয়েছে সেটা। বাই দ্য এন্ড, সর্বশেষে দ্য পয়েট অ্যাকসেপ্টস দ্যাট টাইম টেক্স অ্যাওয়ে ইউথ। কবি মেনে নেয় সর্বশেষে কবিতাটার যে সময় যৌবন কেড়ে নেয়, বাট দ্য মেমোরিজ রিমেইন বিউটিফুল ফর এভার, কিন্তু সেই সময়গুলো সবসময় সুন্দর থাকে। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে বেশিরভাগ সময় দেখা যায় এই প্রশ্নগুলো রিপিট হয় মোটামুটি। তোমরা একটু এই প্রশ্নগুলো দেখবা। দেখো 4 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, এই প্রশ্নটা আসার চান্স রয়েছে, অর্থাৎ প্রশ্নটা চেঞ্জ করে আসতে পারে, একই প্রশ্ন রূপ পাল্টে আসতে পারে। প্লিজ একটু এই বিষয়গুলোই তোমরা মনোযোগী হও। প্রশ্নকে বোঝা শেখো। জরুরি নয় যে আমি যে কয়টা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই রূপ পাল্টে সে আসবে। প্রশ্ন যে কোনো রূপে আসুক, তুমি দেখবা যে যে অ্যান্সারটা তুমি জানো সেই অ্যান্সার দিয়ে ওই প্রশ্নটাকে লেখা যাবে কিনা, ঠিক আছে? অর্থাৎ যেগুলো আসবে সেগুলো আমরা যেগুলো পড়ছি সেগুলোর সাথে হয় হুবহু সিমিলার হবে, নয় একদম সেটাই আসবে। সো তোমাকে চিনে নিতে হবে, ঠিক আছে? এই চেনার অ্যাবিলিটিটা অর্জন করো।